বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো জানিই না তোমরা সবাই কেমন আছো, কেননা আমি তো অনেক দিন হলোই কোনো লং ভিডিও দেই নাই। তো কিভাবে জানবো বলো? ছোট ছোট রিলসগুলো দেই, ওইটাতে তো আর ওইভাবে জানা সম্ভব হয় না, বলাও সম্ভব হয় না। সে কারণে জিজ্ঞাসা করলাম প্রথমেই তোমরা সবাই কেমন আছো। তো যাই হোক, অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। বাবার বাড়িতে ছিলাম এতদিন, তাও কোনো লং ভিডিও করি নাই। শ্বশুর বাড়ির থেকেও বন্ধ অনেক দিন আগেই হয়ে গেছে লং ভিডিও, মানে বড় কোনো ভিডিও বানানোই হয় নাই। সেটা জানোই তো যে আমি খুব অসুস্থ ছিলাম ঈদের আগে থেকে। ওই যে আমার ভাবির বাবা মারা গেল, সেদিন থেকেই আমি খুবই অসুস্থ ছিলাম। তোমরা বলতে পারো যে এত অসুস্থর মধ্যে রিলস বানাই কিভাবে? দেখো, রিলসটা খুব শর্টে কাটে করা যায় বা কোনো একটা মিউজিক দিয়ে করা যায়, সময় লাগে না, 5 মিনিটের ব্যাপার। আর একটা বড় লং ভিডিও বানাতে যতটা সময় লাগে, 50 মিনিট 40 মিনিট সময় বানাতে হয়, সেটা এডিট করতেও 3-4 ঘন্টা লেগে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি চাপ হয়ে যায়, আর এতটা চাপ নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় নাই। তো যাই হোক, ভাবলাম যে লং ভিডিও তো করতেই হবে, কেননা আমার ভিডিওর মানে বিষয়টাই হচ্ছে এরকম ডেলি ব্লগ বলতে তোমার তোমরা তো সবাই জানো যে সারাদিন আসলে আমার শুধু গান গায়েই আমার দিন কাটছে সেরকমটা তো না। আমার তো সংসারে কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়। যদিও অসুস্থতার কারণে আমি কোনো কিছুই করতে পারি নাই, উঠে আমি দাঁড়াতেও পারি নাই, বিশ্বাস করো, মানে খুব খারাপ অবস্থায় ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যে সুস্থ হব এটা আমি এবার সত্যি ভাবতে পারি নাই যে আমি দাঁড়াতে পারবো। আমি তো ভেবেছিলাম যে আল্লাহ পাক হয়তোবা আমার হায়াত এতদিনই রাখছে, আমি হয়তোবা মারাই যাব, এরকমটাই আমার মনে হয়েছিল, কেননা খুবই খারাপ অবস্থা ছিল আমার। তো যাই হোক, ওইটা গতকালের ভিডিও ছিল, এটা পরের দিনের ভিডিও অ্যাড করে দিছি, কেননা ওই দিন যে ভিডিও করার পরে আমার প্রিয় কলিজার টুকরা আমার ভাই হঠাৎ করে চলে আসে আমার বাসায়। আমি তো জানি না, আমাকে বলে আসে নাই। তো তারপরে বোঝোই তো, ভাই আসছে না বলে মানে কি তাড়াহুড়ো করে তাদের জন্য রান্নাবাড়ি করছি, আর আমি কোনো ভিডিও করতে পারি নাই। তো ভাবলাম ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। তো পরের দিন সেই ভিডিও আবার কিছুটা ভিডিও করে সে অ্যাড করে তোমাদেরকে দিচ্ছি। তো যাই হোক, পরের দিন রান্না করতেছি হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। দেখো, পুঁই শাক হচ্ছে মসুর ডাল দিয়ে চচ্চড়ি করব। ডালটা আগে থেকে সিদ্ধ করে রাইখা দিছি। এখন হচ্ছে আমার মানে তোমার ওই যে শাকটা দিয়ে দিব। শাকটা মানে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউলটাই দিয়ে দিব, কারণ হচ্ছে শাক সিদ্ধ হতে তো সময় লাগে না। তো যাই হোক, সিদ্ধ করা ডাউলটা দেখো চচ্চড়ি মানে শাক চচ্চড়ি করার জন্য যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর ভাত টাত অন্যান্য যা যা রান্না সেটা আগেই কমপ্লিট করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। ভাবলাম যে শুধু ডাল চচ্চড়িটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ইচ্ছা করে ভিডিও করতে, আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আসলে মনটাও ফ্রেশ থাকে, নিজের মতো করে নিজের একটা সময় কাটানো যায়, এই কারণে ভিডিওটা করতে আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে বড় মেয়ে চলে আসছে স্কুল থেকে, স্কুল ছুটি হয়ে গেছে, তাহলে বুঝতেই পারতেছো যে 2টা-2:30 বেজেই গেছে এখন। আর ক্যামেরাটাও মানে ফোনটাও একটু মেয়ে হচ্ছে ধরে দিল। বড় মেয়েকে বললাম একটুখানি ফোনটা ধরে দাও, কেননা আজকে না স্ট্যান্ডে ফোনটা লাগাইতে ইচ্ছা করলো না, ওই পাশাপাশি রেখে রেখে ভিডিও করলাম। আর শাক চচ্চড়িটা কেমন হয়েছে? আমার তো দেখে মনে হচ্ছে যে মজাই লাগবে, এখনও খাই নাই যদিও। তো যাই হোক, তারপরে চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। সন্ধ্যার অনেক কাজ ছিল, জামা কাপড় উঠানো, ঘরটার পরিষ্কার করা, সেগুলো কমপ্লিট করে একটুখানি ভাত ছিল, সেই ভাতের মধ্যে ভাত বসাই দিছি। অন্য চুলায় আবার মেয়ের একটু দুধটা গরম করে নিতেছি, আর দুপুরের খাবার জিনিসগুলো ধুয়ে নিলাম। তো যাই হোক, তোমাদের সামনে তো ওইভাবে আসতেই পারি নাই, ভাবলাম যে একটুখানি তোমাদের সামনে এসে দেখা দিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দিই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও, আর ভালো না লাগলে সেটাও তোমরা জানিও। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।